শুক্রবার এমনই অভিযোগ তুলে যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকার বেশ কিছু উপভোক্তা ইংরেজবাজার বিডিও অফিসে গিয়ে লিখিত অভিযোগ জানালেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ জানাতে আসা উপভোক্তাদের দাবি, তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসেছে। ঘর তৈরির জন্য প্রথম কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা করে ঢুকেছে, কিন্তু টাকা ঢোকার পরেই তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আইজুল শেখ তাদের প্রত্যেকের কাছ থেকে ২০,০০০ টাকা করে কাটমানি নিয়েছেন। কাটমানি না দিলে ঘর মিলবে না বলে হুমকি দেন। ফলে অনিচ্ছা সত্ত্বেও তারা কাটমানি দিতে বাধ্য হন। কিন্তু এখন রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাই তারা কাটমানির টাকা ফেরতের দাবিতে এবং তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি নিয়ে বিডিও অফিসে এসেছেন সুবিচারের আশায়। ওই তো আমাদের ঘরের টাকা ঢুকেছে, ৬০,০০০ টাকা ঢুকেছে, তার মধ্যে ২০,০০০ নিয়ে নিয়েছে। আর বলছে কি করতে নিবে, তো বলছে দিতে হবে ২০,০০০ টাকা। কে নিয়েছে? আইজুল শেখ। কি করে ও? মেম্বার। কোন দলের? তৃণমূল। কেন নিল ২০,০০০ টাকা? টাকা না দিলে বাড়ি হবে না, তারপরে ঢুকবে না। যে কত টাকা নিয়েছে? ২০,০০০। এখন কত টাকা আছে? ৪০,০০০। ৪০,০০০ বাড়ি হবে? বাড়ি হয় কোনদিন ৪০,০০০। কি হয়েছে এখানে, কেন এসেছেন আপনারা? এই ঘরের জন্য, বাংলা আবাস যোজনা ৬০,০০০ টাকা ঢুকেছিল। ৬০,০০০ টাকা ঢুকিয়ে ২০,০০০ নিয়ে নিয়েছে। কে নিয়েছে? আইজুল শেখ। মেম্বার বলতে হবে। কোন দলের মেম্বার? তৃণমূলের মেম্বার। কেন টাকা কেন নিল? বলছে যে ২০,০০০ না দিলে সামনে আগলে কিস্তি ঢুকাবো না। আজকে অভিযোগ জানালেন? হ্যাঁ, অভিযোগ জানালাম। এই বিষয়ে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পালকে ধরা হলে তিনি বলেন, এই ধরনের ঘটনা সত্য হলে তা মেনে নেওয়া যায় না। তাই পুরো বিষয়টি তিনি ব্লক প্রশাসনের মাধ্যমে তদন্ত করে দেখবেন। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। দেখুন, আমার কাছে এরকম এখন পর্যন্ত সেরকম কিছু অভিযোগ আসেনি, কিন্তু সাধারণ মানুষের জন্য এই আবাস যোজনার টাকা সরকার সরাসরি ওদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। কিন্তু যদি এরকম কোনো অভিযোগ আসে বা এরকম কোনো কিছু যদি প্রমাণিত হয়, তাহলে এটা অবশ্যই অন্যায়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যতটা যা তদন্ত করার আমরা অবশ্যই দেখব। যদি সেরকম কিছু অভিযোগ আসে আমরা অবশ্যই দেখব। এটা কোনো মতেই মানানসই ব্যাপার নয়। একটা সাধারণ মানুষের যেটা ছাদের জন্য তারা যাতে সুস্থভাবে বাঁচে, এরকম বিভিন্ন রকম প্রকল্প সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এরকম অভিযোগ যদি হয়ে থাকে বা এরকম যদি কিছু সমস্যা উঠে আসে, তাহলে সেটা সত্যিই অন্যায় এবং আমরা অবশ্যই সেটা তদন্ত করে দেখার চেষ্টা করব, অবশ্যই।